বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আমি কিছু কথা বলতে চাই আমাদের দেশকে নিয়ে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, আগামী ভবিষ্যতের রাজনীতির বিষয় নিয়ে কিছু বলতে চাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দীর্ঘ 17 বছর অর্থাৎ 16 বছর, 17 বছরের কাছাকাছি 16 বছর বাংলাদেশ আওয়ামী ফ্যাসিস্ট নির্বাচন না দিয়ে দেশ পরিচালনা করতে চেয়েছিল। বিনা ভোটের সরকার ছিল। বিনা ভোটের মাধ্যমে তারা জোর করে ক্ষমতায় ছিল। তারা বিভিন্ন প্রশাসনকে আয়ত্ত করে নিয়েছিল। বিভিন্ন প্রশাসনকে বিভিন্নভাবে ঢেলে সাজিয়ে তাদের মতো করে তাদের পন্থী বানিয়ে নিয়েছিল। প্রশাসনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিল। সুযোগ সুবিধা দিয়ে আগামী গত 16 বছর যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সুবিধা ভোগ করেছেন, আমাদের দেশকে ধ্বংস করে গেছেন। আমাদের উন্নয়নের নামে আমাদের দেশের অবস্থা 12টা বাজিয়েছেন। সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কখনোই দেশে ভালো কাজ করেন নাই। কিছু উন্নয়ন করেছেন দৃশ্যমান, আমাদের কাজে আমাদেরই করেছেন, ঠিক আছে। তো এই আওয়ামী সরকারকে কেউ ভুলে যায়েন না। এই আওয়ামী সরকার কিন্তু আবার যদি আসে, আবার ঠিক সে একই কাজ করবে। আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সরকার, অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকার কিন্তু চান্স খুঁজতেছে যে কখন আবার দেশে ঢুকবে, ঢুকে ফ্যাসিস্ট সরকার আবার মানুষকে জিম্মি করবে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা জানেন কোনো মানুষ বাক স্বাধীনতা তাদের ছিল না, কোনো মানুষ মুখ খুলে কথা বলতে পারতো না। যার কারণেই কিন্তু বিরাট একটি গণ অভ্যুত্থান হয়েছে। যে গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে একটি সরকার কখন পালিয়ে যেতে বাধ্য হয়। অতিরিক্ত জনরোষের যখন স্রোতে পড়ে, তখনই কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়। সহজেই কিন্তু একটি সরকার দেশ ত্যাগ করেন না। যাই হোক, আপনারা জানেন যে বিগত 16 বছর সবচাইতে এদেশের যে বৃহৎ সংগঠন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু বেশি হ্যাস্ত করেছেন, বেশি হয়রানি করেছেন। এই হয়রানির মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিন্তু থামাতে পারেন নাই। কিন্তু চেয়েছিল জাতীয়তাবাদী দল নামে কোনো দল থাকবে না, সেই পরিস্থিতি তারা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা 16 বছরে ব্যর্থ হয়েছেন। কারণ বিএনপি একটি সামাজিক রাজনৈতিক দল। বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে। এই বিএনপিকে কেউ দামিয়ে রাখতে পারবে না। তবে আমি কিছু আভাস পাচ্ছি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, এই নির্বাচনকে বানচাল করার জন্য কয়েকটি মহল চক্রান্ত করছে। এই জন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তো যাই হোক, আমি বলবো একটা কথাই, যে নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন না, কারণ এই দেশকে শেষ করবেন না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি যে আপনি ক্ষমতার লোভ করবেন না। আপনাকে আমরা ভালো হিসেবে জানি, সেই ভালো সুনামটা ধরে রাখার চেষ্টা করবেন। যাই হোক, যে এই পোলাপান যারা এখন উপদেষ্টা হয়েছেন, যারা একসময় কোঠা আন্দোলনকে কেন্দ্র করে মাঠে নেমেছিলেন, তো যাই হোক, এই গণঅভ্যুত্থানের পিছনে, শেখ হাসিনাকে হটানোর পিছনে কিন্তু ওদের একাদেরই অবদান নয়।
এর পিছনে বিএনপির ব্যাপক অবদান রয়েছেন, অর্থাৎ বিএনপির যারা নেতাকর্মী তাদের ব্যাপক অবদান রয়েছেন। অনেক দলেরই অবদান রয়েছেন, যেমন জামাত বলেন তাদের অবদান আছে, তারপরে বিপিনুরের ব্যাপক অবদান আছে। তো বিএনপির সবচাইতে বেশি অবদান আছে। এরকমের সকলেরই চরমনায় তাদের অবদান আছে। এরকমের যারা রাজনৈতিক দল আছে অনেকের অবদান আছে, কিন্তু আপনারা ভাইবেন না যে অবদান শুধু এই পোলাপানেই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। এর পিছনে কিন্তু ব্যাপক ভূমিকা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এটা মানতে হবে, এটা ভুলে যাওয়া চলবে না, এটা ভুলে গেলে হবে না। যাই হোক, আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ রাজনৈতিক দল। এই দল যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমাদের দেশের উন্নয়ন হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী এই বাংলাদেশ পরিচালিত হবে। এই বাংলাদেশ উন্নয়নের জন্য তারেক রহমান আশাবাদী ব্যাপক ভূমিকা রাখবেন। তারেক রহমান একজন সুষ্ঠু রাজনীতিবিদ। তিনি প্রতিহিংসার রাজনীতি করেন না এবং প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। এবং আমাদের লিডার তারেক রহমান তিনি বলেই দিয়েছেন যে প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হবে। তার কথা আমরা যারা আছি, তার কর্মী, আমরা তার কথা মেনে চলার চেষ্টা করি। কিন্তু একটি মহল, একটি না কয়েকটি মহল বারবার এদেশে পরিস্থিতি ঘোলাটে পানির মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে, অর্থাৎ এই বিএনপির উপর দোষ চাপিয়ে তারা সাধু সাজার চেষ্টা করছে। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। দেশের মানুষ, সাধারণ মানুষ জানে যে বিএনপি একটি আদর্শিক দল, অর্থাৎ বিএনপি একটি সুষ্ঠু সামাজিক রাজনৈতিক সংগঠন। তো এখন নিরপেক্ষ নির্বাচন দিলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। কোনোভাবেই বিএনপিকে ঠেকিয়ে রাখতে পারবে না। এটা দেশের মানুষ জানে, দেশের সাধারণ জনগণ জানে, সবাই জানে। তো আমি বলবো সবাইকে সতর্ক থাকার জন্য। আগামী দিনের এই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে চলবে, দেশের মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করি। আমরা যারা জিয়ার আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শের সৈনিক, আমরা তার মতোই কাজ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিলেন। তিনি ভালো আদর্শ শিক্ষা দিয়েছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমান তিনি আমাদের ভালো কিছু শিক্ষা দিতেছেন। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি আমাদের ভালো কিছু শিক্ষা দিচ্ছেন। তিনি একজন ভদ্র মহিলা। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি একজন ভালো মানুষ। তাকে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে জেলখানা আটকিয়ে রেখেছিল, বন্দি করে রেখেছিল। এটা দেশের মানুষ মানতে পারেন নাই, যার কারণেই কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিতাড়িত করতে বাধ্য করেছেন। যাই হোক, আমি বলবো সবাই সতর্ক থাকুন। আগামীতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন এবং এই বিএনপিকে দিয়েই দেশ চালাবে ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলতে চাই না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।